হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমার আজকের নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার আমি তেল এবং লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঠিক আমরা পরোটার জন্য যে রকম ডো তৈরি করে নিই ওই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন ডোটা যেন কোনোভাবেই খুব বেশি নরম না হয়। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু বেশ কয়েকবার পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে 10 মিনিটের মতো এভাবে মথে নিতে হবে। দেখুন একটা শক্ত টাইপের ডো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এটা রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটা নিয়ে নিচ্ছি। একটা কেচির সাহায্যে আমি এইভাবে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন নাস্তার শেপগুলো কিভাবে দিতে হবে। নাস্তার শেপগুলো দেওয়া কিন্তু একেবারেই কঠিন না, খুবই সহজ। এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে কেটে নিলেই হবে। নাস্তাটা কিন্তু অনেকটা শামুকের মতো হবে, একটু লম্বাটে টাইপের। আর এই নাস্তাটা কিন্তু একবার তৈরি করলে আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখুন নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এতে করে নাস্তাগুলো আর একটার সাথে লেগে যাবে না। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু আগে থেকে ময়দার তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিতে হবে। পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন, পানিটা কিন্তু ঠান্ডা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে মনে হচ্ছে নাস্তাগুলো কিন্তু একটার গায়ে লেগে গেছে, কিন্তু এটা চামচ দিয়ে যখন আপনারা নাড়াচাড়া করবেন তখন কিন্তু দেখতে পারবেন যে নাস্তা একটা কিন্তু আরেকটার গায়ে লাগেনি। এই জন্যই কিন্তু পানিতে অবশ্যই একটু তেল ব্যবহার করতে হবে। আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে নাস্তাটা 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তো দেখুন নাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর নাস্তাটা আমি পুরো 10 মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আর বন্ধ করে কিন্তু নাস্তাগুলো একটা স্ট্রেনার চামচ দিয়ে ছেঁকে নিতে হবে। তো দেখুন নাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর পানি থেকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। খুবই হেলদি আর টেস্টি একটি রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো সবগুলো তুলে নিয়েছি আমি। এবার অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের রসুনের কুচি। আমি এখানে বড় রসুন নিয়েছি, তো 3 কোয়া রসুন কিন্তু আমি ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। এর থেকে কিন্তু বেশি ব্রাউন কালার করে ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। আপনারা ঝালটা নিজের টেস্ট অনুযায়ী দিবেন। কাঁচামরিচটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এখানে 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি নিয়েছি। সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আপনি চাইলে যে কোনো কালারই ব্যবহার করতে পারবেন। ক্যাপসিকামটা দিয়েও আমি 2-3 মিনিট একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিব একটা ছোট সাইজের টমেটো, আমি কিউব করে কেটে নিয়েছি।
তো টমেটো দিয়েও কিন্তু আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব, প্রায় 2-3 মিনিটের মতো কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করছি। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 5 মিনিটের মতো কিন্তু এটা রান্না করে নেব। আপনারা কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ময়দার নাস্তাগুলো। এবার খুব ভালোভাবে ভেজিটেবলের সাথে এবং সসের সাথে মিক্সড করে দিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 5 মিনিটের মতো কিন্তু রান্না করে নেব। চুলাটা কিন্তু প্রথম থেকেই মাঝারি হাই হিটে আছে। তো রান্না করা হয়ে গেল 5 মিনিটের মতো। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু এবার মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের এই নাস্তাটা রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করবে। আশা করব আমার আজকের নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।